আসসালামু আলাইকুম। আমার হচ্ছে সাদাসিধা জীবন, অনেক দিন ধরে আমি দেখাচ্ছিলাম না, তো আজকে আবার আসছি। আজকে কেন প্রত্যেক দিনে আসতে হয়, আমার প্রত্যেক দিনকার রুটিন হচ্ছে খাবারের পানি এখান থেকে নিতে হয়। এই তো আজকেও খাবারের পানি নিচ্ছি। তো কিছু কিছু আপুদের কমেন্টসের জবাবটা আমি খুব সুন্দরভাবে দিচ্ছি। আমার তারপরেও ভুল ত্রুটি হইলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যেটা হলো, অনেকে আমাদের বলেন যে আপনারা দেখলে যতটা সহজ সরল মনে হয়, আসলে আপনি ততটা সহজ সরল না। ঠিক আছে, এখন কথা হইলো এটা আপনারা কেন বলেন। এই যে আমি খুব সুন্দরভাবে সুন্দর উচ্চারণ করে কথা বলি, সুন্দর ভদ্র ভাষায় কথা বলি, ভদ্রভাবে ভিডিও বানাই, ভদ্রভাবে ভিডিও দেওয়ার আপনাদেরকে চেষ্টা করি। এবং আমার সবসময় চিন্তা ভাবনা থাকে আমাদের প্রত্যেকের ঘরে বাচ্চারা আছে, মারা আছে, খালারা আছে, তারপরে হচ্ছে মানে সব বয়সী মানুষ হচ্ছে আমার ভিডিও দেখে। তো তাদের মধ্যে যেন কোনো ধরনের কোনো রকমের মানে সবাই একসাথে মিলে একটা ভদ্র ভিডিও তারা দেখতে পারে, সেটা আমার একটা টার্গেট থাকে। আমি ওইভাবে করে ভিডিও বানাই। তো সেইখানে আমি কিন্তু কোথাও আজ পর্যন্ত বলিনি আমি সহজ সরল, আমি বা অতি চালাক। এটা আমার বলার কখনোই প্রয়োজন হয় নাই, বলারও দরকার নেই। সেখানে অনেকে আপনারাই আমাকে সরল মনে করেন, আপনারাই আমাকে সহজ মনে করেন, সেখানে আবার বলেন আবার মানে কোনো ঝামেলার জন্য আম্মু সরব কোনো কারণে আবার বলেন এই মহিলাকে যত সহজ সরল মনে করি সে আসলে ততটা সহজ সরল নয়। সেটা একেবারেই আপনাদের নিজস্ব মন্তব্য, কোনো সমস্যা নেই। আর সোশ্যাল মিডিয়াতে আজকাল কি চলে বলেন তো? যেখানে ঝামেলা বেশি, যেখানে ঝগড়াঝাটি বেশি, যেখানে একটু অন্যরকম কোনো কিছু থাকে, সেগুলোর ভিউজ বেশি, সেগুলো নিয়ে মাতামাতি বেশি, সেগুলো নিয়ে অনেক কিছু হয়, অনেক কিছু। তারা মিলিয়ন মিলিয়ন ভিউ পায়, তারা মিলিয়ন মিলিয়ন ইনকাম করতে পারে, তারা অনেক কিছু, অনেক অনেক। তো সেইভাবে আমি কখনোই চাই না। এ আম্মু কি করো? আমার সব সময় টার্গেট থাকে যে ভদ্র ভাষায় থাকবো, ভদ্রভাবে থাকবো, ভদ্র কথা বলবো। আর সব সময় আমি সত্যটা বলতে পছন্দ করি। সত্যটা বলি বলে কি আমাকে যা তা কথা শোনাবেন বলেন? সত্য যেটা কোনটা? আমি হচ্ছে আমার নিজের প্রয়োজনে ভিডিও বানাই। মানুষ বলে না শখে ভিডিও করতে আসছি, শখে তেমন একটা কেউ আসে না। আমার প্রয়োজনে আমি ভিডিও বানাই। দেখেন জীবনে ওই যে এখন একটু আলহামদুলিল্লাহ ভালো আছি, কারণ আমার সবচেয়ে ভালো থাকার কারণ এখন হচ্ছে আমি আমার বাচ্চাকে আমার কাছে রাখতে পারি। একটা সময় ছিল তাকে আমি আমার কাছে রাখতে পারতাম না, মানে আমার অভাব অনটন থাকে না, অনেক কষ্টই জীবনে থাকে, কষ্টের কথা বলে লাভ নাই। বাট এখন হচ্ছে আমি একটু শান্তিতে আছি, সুখে আছি। তার সবচেয়ে বড় কারণ আমার বাচ্চা ভালো আছে, সুস্থ আছে, আমার কাছে আছে আলহামদুলিল্লাহ। তো একটা সময় খুব কষ্টের দিন পার করেছি, সেগুলো কখনো না বলে না করে সব সময় সহজ সরল একদম স্বাভাবিক আমার দৈনন্দিন জীবনটা আপনাদের সামনে উপস্থাপন করি। আর আমি চেষ্টা করি আমার ভাষা, আমার ব্যবহারে এবং আমার কাজকর্মে কারো যেন বিন্দু পরিমাণ কষ্ট না হয়, বা কোনো বাচ্চা যেন বিন্দু পরিমাণ ভুল মেসেজ না পায়, সেটা করার। তো এতেও আপনাদের অনেক অনেক ধরনের কমেন্টস শুনতে হয়। তো এই কমেন্টসগুলো দেখেও মাঝে মাঝে মনে হয় মানুষ আসলে যাই করি না কেন সব কিছুতেই কথা শোনাবে। আমি ভালো করলেও কথা শুনিয়ে দিবে, আর খারাপ করলে তো কথা শোনাবেই। জীবনে চলতে গেলে বেশি অতি সহজ সরল হওয়া ঠিক না, বেশি অতি চালাক হওয়া ঠিক না। আমি একদমই আমি মানে আমি যেমন ঠিক তেমনটাই বলতে পছন্দ করি, ঠিক তেমনটাই থাকতে পছন্দ করি। তো আমার ভুল ত্রুটি হইলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মানুষ ভুলের ঊর্ধ্বে না, আমি জানি আমি খুবই একজন সাধারণ মানুষ। আমি জানি আপনারা যারা আমার ভিডিও দেখেন আমার চেয়ে অনেক ভালো এডুকেটেড পারসন আপনারা, সেই সাথে হচ্ছে অনেক বেশি ম্যাচিওর, আপনারা আমার চেয়ে অনেক ভালো বুঝেন। তো আমার ভুল হইলে ভুল ত্রুটি একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।